ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যখন নবমণ্ডল সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যখন ভূমণ্ডল সৃষ্টি করেছেন, আকাশ বাতাস নক্ষত্রাদি গোটা পৃথিবী যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেখানে আল্লাহ তাআলা 12টি মাসকে দিয়েছেন। 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে পবিত্রময় মাস হিসাবে ঘোষণা করেছেন। চিৎকার বলছি আলহামদুলিল্লাহ। তার মধ্যে এক সিরিয়াল হচ্ছে 3টি মাস, জিলকদ, জিলহজ, শাওয়াল। আরেকটি মাস হচ্ছে রজব মাস। এই রজব মাসের তাৎপর্য এবং গুরুত্ব অধিক। এই রজব মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ফরিয়াদ জ্ঞাপন করব, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করব, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, যাতে করে আল্লাহ তাআলা রমাদানুল করিম পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দেয়। বলছি আল্লাহুম্মা আমিন। এই রজব মাসে আমরা স্পেশাল 4টি আমল করব। রজব মাসের পবিত্রময় রজব মাসের স্পেশাল 4টি আমলের কথা আপনাদেরকে আমি নসিহতমূলক বলছি। যতদিন আপনারা পৃথিবীতে বেঁচে থাকেন, রজব শাবান মাস আসলে বিশেষ করে 4টি আমল কখনো ছাড়বেন না। এর মধ্যে স্পেশাল আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য বেশি বেশি করে নফল সিয়াম পালন করবেন। জানতে চাই রজব মাসের স্পেশাল 4টি আমলের মধ্যে 1 নম্বর আমলের নাম কি? বেশি বেশি করে নফল সিয়াম পালন করা। কেননা নফল সিয়াম কেন আপনি বেশি করে পালন করবেন? তারপরের মাসে হচ্ছে রমাদানুল করিম মাস, রজবের পর হচ্ছে শাবান মাস, তারপর হচ্ছে রমাদানুল করিম। আপনি যদি রজব মাসে যদি অধিক হারে যদি নফল সিয়াম যদি পালন করেন, তাহলে সিয়াম রাখার ব্যাপারে আপনার মধ্যে একটি আমলে পরিগণিত হয়ে যাবে, একটি অভ্যস্তয়ে পরিগণিত হয়ে যাবে এবং আমল করতে আপনার ভিতরে উৎসাহ জাগবে। আপনি রমাদানুল কারীমের সিয়াম রাখা আপনার জন্য সহজ হয়ে যাবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে আপনি অধিক হারে বেশি পারবেন। এজন্য বেশি বেশি করে এই রমাদানুল কারীম আসার পূর্বেই আমরা রজব মাসে প্রথম যে আমলটি করব সেটি হচ্ছে বেশি করে নফল সিয়াম পালন করব।